হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতন আমি আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি এঁকে দেখাবো একটা সিনারি। এই সিনারিটা হলো সামার টাইমের সিনারি, অর্থাৎ গরমকালের সিনারি। এই গরমকালের সিনারিটায় আমি এঁকে দেখাচ্ছি যে একটা পাড়ার মধ্যে দিয়ে একটা মানুষ ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা আমি এঁকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সাথে থাকো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। দেখো, আমি অলরেডি ভিডিওটা এঁকে ফেলেছি। এবার আমি কিছু ফুটপাথ করছি বা রাস্তাটা করছি। এই ভিডিওর বাড়ি ঘরগুলো একটু অ্যাঙ্গেলটা 3D অ্যাঙ্গেল হবে, এই 3D অ্যাঙ্গেলে করতে হবে। যেহেতু ছবিতে যেরকম একটা পাড়াকে দেখতে লাগে, পাড়ার ছবি সেরকম ধরনের হবে। এবং দূরে কিছু বাড়ি আছে, সেই বাড়িগুলো করছি। রাস্তায় কিছু আঁকা বাঁকা পেন্সিলের স্কেচ দিয়ে দিলাম। আমার পেন্সিলের আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কালার করছি। দেখো কোথায় কি কালারটা করছি, ঠিক সেইভাবে কালারগুলো করতে হবে। আমি এই বাড়িটার কালারটা করছি অরেঞ্জ কালার, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবে। দেখো, আমি অরেঞ্জ কালারটা করছি। অরেঞ্জ কালারটা ঠিক পুরোটা হবে না, কিন্তু আমার এই যে পেপারটা আছে, এই পেপারের মধ্যে আঁকাটা আমি পুরোটা করিনি, কিছুটা মানে মাঝখানে পজিশনে আঁকাটা করেছি। কারণ এই আঁকাটার নিয়মটাই এরকম, কারণ আঁকার ক্ষেত্রে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের আঁকা হয়। তাই এই স্টাইলের আঁকাটা ঠিক এই ধরনের, যে পুরোটা এই পেজের মধ্যে হবে না এবং রঙগুলো ঠিক পুরোটা হবে না। সবসময় বাইরের দিকগুলো হালকা হয়ে সাদার সাথে মিশে যাবে, ঠিক ওইভাবেই হচ্ছে। আর বাড়িটার রঙটা আমি অরেঞ্জ করছি। অরেঞ্জ অলরেডি হয়ে গেছে এবং অরেঞ্জের ওপরে কিছু কালার সেট হবে, সেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর। আগে আমি প্রথম স্টেপের রঙগুলো করে নিচ্ছি, কারণ আঁকার নিয়মই হচ্ছে প্রথম স্টেপের রং করে নেওয়া। এই সাইডের বাড়িটা আমি ব্লু রং করছি। ব্লু রংটাও ঠিক এই অরেঞ্জ রঙের মতনই হবে। বাইরের দিকটা সাদার সাথে মিশে যাবে। এই যে ব্লুটা প্রথমে দিয়েছিলাম ডিপ ব্লু, তারপর তার চেয়ে হালকা যে কালারটা আছে সেই কালারটা দিতে হবে এবং সানসেটের কাজটা ওই একই কালার দিতে হবে। এবার প্রত্যেকটা বাড়ির যে বিটগুলো আছে ওই বিটগুলো কালার দিতে হবে। ওই বিটগুলোর কালার অরেঞ্জ হবে। ব্লু বাড়ির বিটের কালার হচ্ছে অরেঞ্জ, আর অরেঞ্জের বাড়ির বিটের কালার দেবো, তোমরা দেখো। এই দিয়ে দিলাম সবুজ কালার, হালকা সবুজ কালারটা। এরপর যে রংটা করব, রংটা করার আগে কিছু আঁকা বাকি ছিল, সেটা আমি আরেকবার করে নিলাম। ছাই কালার করছি। ফুটপাথগুলো ছাই কালার করছি, কারণ ছাই কালারই হয় সিমেন্টের, যেহেতু ছাই কালার হবে। এবং রাস্তার কিছু অংশ ওটাও ছাই কালার হবে। আমার আঁকাটা এখনো পর্যন্ত যাদের ভালো লাগছে তারা প্লিজ আমার আঁকাটা এবং আমার এই ভিডিওটা একটা লাইক করে দাও, যাতে আমি আরও উৎসাহ পাই আঁকার জন্য।
দেখো আমার এখানে মোটামুটি অনেকগুলোই রং হয়ে গেছে। তার মধ্যে রাস্তাটা হয়ে গেছে, দূরের বাড়ি দুটো হয়ে গেছে এবং সূর্যটা হয়ে গেছে। এবং আমি এখন মানুষের রংটা করছি। মানুষের রঙের জামাটা অরেঞ্জ করছি। তোমরা চাইলে অন্য কোনো কালারও করতে পারো। আর প্যান্টটা করছি ব্লু, প্যান্টটা ব্লু কালো যেটা হোক করতে পারো। ছাতাটা করবো এবং সাদা রংটা একটু মনোযোগ সহকারে দেখো, এটা একটু অন্য রকমের রং হবে। এই সাদা রংটা যেই অন্য রকমের রং হবে তার কারণ হলো এখানে সূর্য থাকার কারণে। দেখো ছাতাটা কালো কিন্তু সাদা রংটা উপরিভাগটা একটু লাইট করেছে সূর্যের, তাই একটু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। প্রত্যেকটা যে বাড়িগুলোর রঙতেও সেট করছে, কারণ ওপর দিকটা লাইটিং বলে নিচের দিকটা একটু কালো অংশ সেট হচ্ছে। দূরের বাড়ির বিটগুলো করছি, দূরের বাড়ির বিটগুলো অরেঞ্জ হয়েছে এবং কিছু কালো দিয়ে লাঠিটা এবং বুটগুলো করে দিলাম। এবং এই রাস্তার যে লাইনগুলো সেগুলো কালো দিয়ে টেনে দিচ্ছি যাতে আঁকাটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এই সাধারণত এই সহজ পদ্ধতিতে যেসব সিনারিগুলো আছে সেই সিনারিগুলো তোমরা শেষে প্রত্যেকে কালো দিয়ে বর্ডার দিয়ে দেবে, পুরোটাই কালো দিয়ে বর্ডার দেবে যাতে আঁকাটা ভালোভাবে ফুটে ওঠে। কারণ এগুলো যেহেতু ইজি সিনারি বা সহজ সিনারি তাই এগুলোকে কালো বর্ডার দেওয়া উচিত। এবং আকাশটা কিছু কিছু অংশ আকাশি রং করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনাল টাচ দিচ্ছি, কিছু কিছু কালো দিয়ে সেট দিচ্ছি। দেখো আস্তে আস্তে আমার আঁকাটা কতটা সুন্দর হয়ে উঠলো। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার আঁকাটা ভালো লেগে থাকলে আরও সবাইকে দেখার সুযোগ করে দাও। তার জন্য আমার আঁকাটা শেয়ার করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ।